আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং আলু দিয়ে বিকেলে তৈরি করা যায় ঝটপট এমন একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই সহজ এবং ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই নাস্তাটি খেতে অনেক পছন্দ করবে। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। প্রথমে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুর খোসা ছাড়ানোর পর এখন আমি এই আলুগুলোকে টুকরো করে নিব। আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আলু টুকরো করি ঠিক সেভাবেই টুকরোগুলো করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি 4টা আলুরই এভাবে টুকরোগুলো করে নিব। টুকরোগুলো করে নেওয়ার পর এখন আমি নর্মাল পানিতে এই আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর এই যে দেখুন আলুর টুকরোগুলোর গায়ে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি নাই। যাতে আলুর টুকরোগুলোতে পানি না থাকে এদিকটা খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে আধা চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব এখানে আধা চা চামচ চাট মশলা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 2টা ডিম। এখন এই ডিম, লবণ, চিলি ফ্লেক্স, চাট মশলা সব কিছু একসাথে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ হালকা ভেজে আধা ভাঙা করে গুঁড়া করে নেওয়া। অনেকেই প্রশ্ন করেন তাই বললাম। তো সবগুলো একসাথে ভালো করে মেশানোর পর এখন আমি একটা এরকম স্ট্রেনারে আধা কাপ ময়দা চেলে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে আটা দিলে কিন্তু এতটা মুচমুচে হবে না, ময়দা দিলে অনেকটা মুচমুচে হবে বেশি। আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন এই ময়দাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলা ময়দা আলুর সাথে যেন সুন্দরভাবে একটা কোটিং হয়, তো এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মাখানোটা হয়ে গিয়েছে, এখন চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজার জন্য। তো তেলটাকে দেওয়ার পর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন তেলটা মিডিয়াম গরম হয়েছে, একদম কড়া গরম না, সেই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে আলুর টুকরোগুলো দিচ্ছি। একদম কড়া গরম করে দিলে কিন্তু আলুগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। তো মিডিয়াম আঁচে রেখে আমি আলুর টুকরোগুলো দিয়ে তারপর ভেজে নিব। একবারে সবগুলো আলু দিব না, আমি 2বারে ভাজবো। তো এখন আমি প্রায় মিনিট খানিক পর উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিচ্ছি বাদামি রঙের করে। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ঠিক এইরকম, তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কড়া কালার করেও ভাজতে পারেন, তবে এই কালারেই কিন্তু নামিয়ে নিচ্ছি মুচমুচে এবং কালারটা খুব সুন্দর এসেছে। তো চুলা থেকে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর ঠিক একইভাবে সবগুলো আলু আমি ভেজে নিব। এই যে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু, আর অনেক মুচমুচে হয়েছে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমরা যে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই থেকে কিন্তু এই ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা, আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে খেতে। বাচ্চারা কেন, বড়রাও পছন্দ করবে। বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করা যায়। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।